الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلوات الله وسلام عليهم أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. हर वक्त मेरे सर में है सौदाए मदीना, दाइम है मेरे दिल में तमन्नाए मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। एमन मायार नबी अल्लाह এই ভুবনে পাঠাইলা, নবী এসে আমাদেরকে নাজাতের পথ দেখাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নিরস বমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, মায়ার নবীর উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ কবিরা সগীরা আমরার জানায়ারো ও জানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা বড় মায়ায় মানুষ বানাইয়া পাঠাইলা আল্লাহ সংসারে বড় মায়ার মানুষ বানাইয়া পাঠাইলা আমায় সংসারে আমার গুনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা এই সংসারের মোহমায়ায় হইলাম আমরা দেওয়ানা এই সংসারের মোহমায়ায় রইলাই রে মন দেওয়ানা রে দিনে দিনে আমরার জীবন কবর পথে রওয়ানা লা ইলাহা ও লা ইলাহা দেখতে দেখতে কালো কে সামরার হইয়া গেল রে সাদা হলো কেতে চুল দাড়ি আমার হইয়া গেল রে সাদা রে ও মায়ার সংসার রাখিয়া একদিন হই মোখায়া লা ইলাহা ও লা ইলাহা দৌলত রাখিয়া রে মুমিন আওলাদ কর রে সাধন দৌলত রাখিয়া তোমার আওলাদ কর রে সাধন মরার পরে কবর পারে যে তোমায় করবে শরণ লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বেলা গেল সন্ধ্যা হইল মনেতে বয়ে পালাই আল্লাহ বেলা গেল দিন পোহাইল মনেতে বয়ে পাই আমার শেষ বিদায়ের নিদান কালে শেষ বিদায়ের নিদান কালে আল্লাহ ছাড়া উপায় নাই আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সময় থাকতে আল্লাহ নবীজির নাম কর সাধনা দিন তাকিতে আল্লাহ নবীজির নাম কর সাধনা হায়রে সোনার যৌবন চলিয়া গেলে সাদের যৌবন চলিয়া গেলে আর তো ফিরে আসবে না আল্লাহ 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 ধর্ম কর্ম সব হারাইলাম মিশা জীবনের মেলে আল্লাহ আমল ঈমান সব ডুবাইলাম বেহুশের মেলে আমার মরণ নিদানের কালে মরণ সংকটের কালে কি আছে মোর কপালে আল্লাহ 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 গুনারি কারণে গোলাম রে দিও না জিল্লতির মরণ গুনারি কারণে আল্লাহ দিও না কলঙ্কের মরণ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে করি আমরা এই রোদন আল্লাহ 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 এই সংসারে ঘুরে বিপদে আপন কেহ নাই আমরা এই জগতে ঘুরে বিপদে আপন কেহ নাই ইয়া রহমানু নাম জপিলে ইয়া রহমানু নামটি লইলে পাপীর মনে শান্তি পায় আল্লাহ 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 মালাকুল মউত দেখিয়া যেই দিন আমরার অঙ্গে মারব টান আল্লাহ মালাকুল মউত দেখিয়া যেই দিন অঙ্গে মারব টান প্রিয় নবীর রূপ দেখাইয়া পীর মুর্শিদের রূপ দেখাইয়া বাঁচাইও গোলামের ঈমান আল্লাহ আল্লাহ লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন ঐতিহ্যবাহী পদ্মাপুর গ্রামবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা পদ্মাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও এলাকার মর্দেগানের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু বকর কামরান সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, আজকের মাহফিলের মধ্যমণি আওলাদে ওলি আল্লামা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব এবং প্রধান অতিথি উস্তাদুল মুহাদ্দিস আল্লামা মঞ্জুল আলী সাহেব, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র এলাকার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন সাহেবান, ইন্তেজামিয়া পরিষদের নবী প্রেমিক আমার যুবক ভাইয়েরা, বিভিন্ন মিডিয়া সাংবাদিক, মাইকের অপারেটর সহ সর্বস্তরের আবার বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, ছাত্র, দিনমজুর, বাড়িয়ে করে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যার যার খানে যায় সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম। মহান আল্লাহের দরবারে শুকরিয়া, এই ঐতিহ্যবাহী গ্রাম পদ্মাপুর এলাকায়
আল্লাহ পাকে আমি গুনাহগার রে আপনার সামনে আসার তৌফিক দিলাম। আমার বাবার বয়সী মুরব্বিয়ান যুবক এবং উলামায়ে কেরাম আপনার দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ পাকে আমি গুনাহগার রে দান করলাম। আমি আল্লাহ পাকের শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরারে মুসলমান বানাইছেন, ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিছেন, আসমানি কিতাব কোরআনুল কারীম দান করছেন, মুসলমানের ঘরে সৃষ্টি করছেন, আর সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইয়া দলিল দোরায় পাঠাইয়া তামাম মাখলুকের সেরা মাখলুক বানাইয়া ঘোষণা দিছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সেরা। সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তু জানোয়ার বানাইছেন আল্লাহ পৃথিবীতে অগণিত, হিয়াল, কুত্তা, বেড়া, দুম্বা, উট, মহিষ, ছাগল, সারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মাথা নিচ দিকে আর মানুষ জাতির মাথা উপর দিকে। আল্লাহু আকবার। চতুষ্পদ জন্তু জানোয়ারে খানি খায় সঙ্গল মারিয়া, খানি দেখলে মাথা নত করে, তার হাত নাই, জিব্বা দিয়া চাটিয়া সঙ্গল মারি খানি খায়। কিন্তু মানুষ জাতির আল্লাহ মানের সম্মানের মাথারে সুজা রাখিয়া হাতের মাধ্যমে খানি খাওয়াইবার ব্যবস্থা করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইতা যদি মরে হায়ওয়ান বানাইয়া, বনে আর জঙ্গলে রইতা মেঘবানি খাইয়া, হাজারো শুকরিয়া আল্লাহ তোমার দরবারে মানুষও বানাইয়া আমায় পাঠাইলে সংসারে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে শুকরগুজারি যে নবীরে না বানাইলে, না বানাইতা দুবড়া গাছ, না বানাইতা পিপিলিকার বাচ্চা, আকাশ পাতাল দরা গ্রহ নক্ষত্র ঈশান অগ্নি বায়ু সারা এই নবীর উসিলায়। সুবহানাল্লাহ। আর এই মানুষ জাতির জন্য আকাশের নীল রং, সাগরের তরঙ্গমালা, বনানীতে বাতাসের হিন্দল, দৌড় নিহারিকা কুঞ্জের পলায়ন পর আলো, শশীধরের মায়াবী কিরণ, দক্ষিণামলয়ের সমীরণ, ফুলের মন মাতানো সৌরভ, পাখির কলকাকলি, আর ফুলে ফলে ফুল ফল আর নিয়ামত সকল মানুষের জন্য। ও মন সিননি রে হে তোমার আপন, যেজনে সাজাইয়া রাখছেন এই সুন্দর ভুবন, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, সৃষ্টি যার মালিকানা তার, সেই মাহবুদে আমরা তার গোলাম বানাইয়া পৃথিবী ছড়াইছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মায়ের গর্ভে, মার গর্ভে আসার আগে আলমে আরওয়াহে, আর এর বাদে দুনিয়ার কিছুদিন, শিশু অবস্থায় বাদে কিশোর, বাদে যৌবন, বাদে প্রৌঢ়াঙ্গ, এর বাদে বার্ধক্য। সাদের যৌবন চলে গেলে আর ফিরিয়ায় না। ডমকায় বাট্টায় কয়লা আগুনে মাটিরে ফুড়াইয়া ইট বানাইলায়, মাটিয়ে তার যৌবন হারাইলায়। এই ইট আর কখনো মাটি হয় না। ও যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া আমার গটল বিড়ম্বন। যৌবন যদি আমার আফন হইতো, আমার মসৃণ চামড়া কখনো কুচ হইতো না। যৌবন যদি আমার আফন হইতো, আমার খালা আসল দাড়ি দোলা হইতো না। যৌবন যদি আমার আফন হইতো, আমার হাড্ডি হাড্ডি ধরতো না। যৌবন যদি আমার আফন হইতো, দাঁতে আমারে ভালাইয়া দেখতো না। আল্লাহু আকবার। এ জীবনের কত কথা, এ জীবনের কত বেতা, এ জীবনের লক্ষ লক্ষ কথা, স্মৃতির আরশি, স্মৃতির মালা, আর গড়ে সংসারে, রাজনীতিতে, সারা পৃথিবীর জুড়িয়া জীবদ্দশার চলনে বলনে কত কথা থাকে। কিন্তু মরার বাদে যে সময় সাদা কাফন দিয়ে বেড়াইয়া মাত্র 3টা কথা দিয়া সমস্ত বনি আদমরে বিদায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেদিন আপনারে আমারে কাফন দি বেড়ানি গেল হয়ে বড়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় কথা? মাত্র 3 কথা। এই জীবনের লক্ষ লক্ষ কথা, এ জীবনের লক্ষ লক্ষ যুক্তি, আমার কত সুখ, কত দুঃখ, কত চাওয়া, কত পাওয়া সারা মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেল। আর আমার কেউ কিচ্ছু হয় না। আমার মায়ার ময়ূরগড়ের ভাই, আপনার মায়ার হুকুরগড়ের ভাই, আমার মায়ার তালের গড়ের ভাই, আমার মায়ার চাচার গড়ের ভাই, আমার মায়ার হালাহন্দিক, যাদের সাথে আমার অন্তর অন্তর সম্পর্ক, এরা ব্যস্ত হয়ে যায়। তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি কাপড় বিন্দাও, তাড়াতাড়ি কয়ে বড় শুভাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কুরআনুল কারীম আল্লাহ নিয়ামতের অপূর্ব ভান্ডার দিছে। আর কোরআন চিনতে হইলে আগে নবী চিনা লাগে। সুবহানাল্লাহ। আর নবীর আনুগত্য করলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, কবরের আযাব হইতে রক্ষা হয়। সুবহানাল্লাহ। যে নবীরে পৃথিবীর পাঠাইছেন তামাম জাতির জন্য রহমত বানাইয়া, এই নবীর সারা জীবনের দাওয়াত ছিল তোমরা সকরাতের আযাব হইতে রক্ষা পাও, কবরের কঠিন আযাব হইতে রক্ষা পাও, আর তোমরা জাহাতে দুজকের আগুন হইতে রক্ষা পাও।
সারা জীবনের নবীর এই তিন জিনিসের দাওয়াত। আমার উম্মত কবরে আযাব হইতে রক্ষা পাইতো, সকরাতের আযাব হইতে রক্ষা পাইতো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। No one stay able to hear, everyone has to go there. ইনো আসা এবং যাওয়া, ইনো জনম জনম তাহার কোনো অধিকার নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা স্টেশন, এটা একটা স্টেশন। ফোনাউল্লাহ বাজার লইব প্যাসেঞ্জার দুইজন সিএনজি, একটা মারে এই বলঙ্কারী নিল সামনে, সেও যদি আপনি খাড়া করে 1 মিনিটের ভিতরে আবার ছাড়িয়ে যাইব। ওলা জায়গায় জায়গায় পদ্মাপুর পয়েন্ট পাইব, আরো দুইজন থাকলে খাড়া করে লইব, বলে নামাইব, আধা ঘন্টা আপনি কইলে বইব নি, তার স্টেশন দৌড়াই দৌড়াই লইব, ছাড়বো লইব, নামাইব লইব, নামাইব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি মুরুজিম মুশাইয়াদা। তুমি হাল বাওয়ায় থাকো, জালওয়ায় থাকো, অট্টালিকার বিশাল অট্টালিকার দ্বীপপুঞ্জে এবং বিলাসিতার রঙ্গমহলে তুমি মগ্ন থাকো, আর অফিস আদালতে থাকো, মসজিদ মাদ্রাসায় থাকো, ওয়াজের প্যান্ডেলে থাকো, যে জায়গায় থাকো, যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, তুমি কবরের রাস্তায় রওনা দেওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমাইরা, কুরআনুল কারীমের মধ্যে ফরমাইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর, হিকমতে ভরা আল্লাহর কুরআন যে মুসলমানের বাচ্চার সিনার ঢুকে গেছে। সংসার থাকি সংসদ, কবর দুনিয়া থাকি কবর, দুনিয়া থাকি আখিরাত, গরবার থাকি হোর বাড়ি, মামুর বাড়ি, যে স্তর যাইবা, যদি কুরআনের জ্ঞান থাকে আল্লাহ তোমার ইজ্জতের বড় ডুবাই তোলে। সুবহানাল্লাহ। কুরআনে মানুষের জ্ঞানী বানায়, খারাপ কাম থাকি ফিরাইয়া বালা কামে মানুষের। কবর যাওয়ার আগে, কবর যাওয়ার আগে আপনার কবরের সামান কিভাবে হইতো? কবর যাওয়ার আগেও তো আরো আযাব আছে। দেখছেন না ভূমিকম্প, ইয়াদরা গণনা দেখছেন আপনারা। আল্লাহ তাআলা একটা হলুদ কার্ড দেখাই গেল, লেফারিয়ে মাঠো ফুটবল না মারিয়ে তো রুফে মারি দিয়ে লেফারি কিতা করে বাসি বাজি হলুদ কার্ড দেখায়, দেখায় না লেফারি হলুদ কার্ড দেখায়। তুমি রং করলা এখানে, তোমার হলুদ কার্ড দেখাইলাম, আর রং করলে তোমার কার্ড দেখাই যাবি, দেখা করে তুমি মাঠটা। তো আল্লাহ আমরা রে ভূমিকম্প কোন কোন দিনে আল্লাহ দেখাই গা, তোমরা সাবধান, সাবধান। আইসে ভূমিকম্প 13 তলা বিল্ডিং এর উপরে, মানুষে আজান দিন না, আল্লাহ আল্লাহ কইছে, বেটা কইছে হাইয়া আলাল ফালাহু আকবার। হুশর গুটে তারা লিখেছে, ব্রেইনে কাম করে না, কর হাইয়া আলাল ফালাহু আকবার মানে বুঝছেন, তার ব্রেইনে কাম করে না, হুশে কাম করেন না, সামান্য সদমা। যখন আজরাইল মাসের সামনে আইব, ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। যত মুমিন ও ইনসান সকরাতে দুশমন তাকে লুঠিবে, ঈমান মুমিন প্রাণ ভরিয়া জপরে আল্লাহ। মালাকুল মউত যে সময় মানুষের সামনে আইব, খে মামুর গরো ভাই মুকো ফানি দিরা, খে হুফুর গরো ভাই মুকো ফানি দিরা, খে তালের গরো ভাই মুকো ফানি দিরা, খে হালাউন দিকে ফানি দিরা, বন্দায় তখন সময় আর তার হইবার হুশ নাই। ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। মালাকুল মউত সামনে আসার সাথে সাথে বন্দার হুশর গুটে আলি যায়, দোষ ফিরায়, আগ দিয়া চোখ ঘুরার চেষ্টা করে, বয়ে কম্পিত হইয়া যায়, ডাইনার হওয়ার হঠাৎ বাউর হঠাৎ মারে, আতে খালি খালি তুলিয়ে চায়, চোখ ঘুরতো বেউসির মাইরে। ইয়া আল্লাহ। কিন্তু যদি দুনিয়ার জীবনের আমল ভালো থাকে, তো দেখো মদিনার কামলিওয়ালা নবী তোমার সামনে হাজির। না মরে গেছেন নবী, ফসি গেছ, গলে গেছেন নি? আপনারা ধারণা কিতা নবী মরে গেছেন, ফসি গেছেন, গলে গেছ? কিয়ামত পর্যন্ত এই নবী রওজা পাকে জিন্দা, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই নবী জিন্দা। সাহাবিয়ে গিয়া সালাম জানাইছো, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাইনাত খান বার করে দিও, আপনার হাতে একটা চুমা দিতা। সুবহানাল্লাহ। এক সাহাবী তার নাম হলো আরিফ বিল্লাহ, হযরত আরিফ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রোজার সামনে খড়াইয়া গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাইনাত খান বার করে দিও, আমার জানে স্যার আপনার ডাইনাতে একটা চুমা দিতা। রোজার সামনে খারিজি হলে দেখছে, খারিজি হলে তো নবী বলা হয় না, নবীর প্রশংসা বলা হয় না, না ভাই। যারা নবীর প্রশংসা বলা হয় না, যারা নবীর সম্মান সূচক আয়াত গুলারে লুকাইয়া ওয়াজ করে,
এরার উপরে আল্লাহর লানত, এটা জলালপুরের কথা নয়, আল্লাহর কুরআনের কথা। উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন। আল্লাহ পাক কুরআন দিয়ে জানাইরা ওই সমস্ত মানুষের উপরে আমার লানত, ফেরেশতার লানত, বালুকোনার লানত, গাছ বৃক্ষর সমস্ত ফাতার লানত কিয়ামত পর্যন্ত হোক। আউযুবিল্লাহ। কুরআন ও নবীর প্রশংসা, কুরআন ও নবীর সম্মান, কুরআনে নবীর ইজ্জত, এগুলা হারাল গাইতো খ্রিস্টানের পাদ্রী যারা আছিল আর ইহুদির পোপ যারা আছিল। খ্রিস্টানের ধর্মীয় গুরু তারে হয় পাদ্রী, ইহুদির পোপ যারা তারে হয় পোপ, ইহুদির ধর্মীয় গুরু তারে হয় পোপ। এরা হরত কিতা আল্লাহর কুরআনও, তাওরাত কিতাবে, জবুর কিতাবে, ইনজিল কিতাবে, আসমানি যত সহিফা, আসমানি যত কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তারা গাইলিত হোক। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝিলেই লাউ বিল্লাহ উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ইয়ালআনুহুমুল লাইনুন। এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, বালুকোনার লানত, ফাতায় ফাতায় গাছ বৃক্ষের ফাতার লানত, অভিশাপ। যারা রাসূলের দুশমন এবং রাসূলের সম্মানের লুকায় ওকে নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক ব্যক্তি কে হলো হুজুর আপনি খালি কয় বড় ওয়াজ করলেন, ওলা হলে ওলা আজা হইব, ওলা হলে ব্যস্ত হইল, ব্যস্ত বিড়ি মিলব নি, আমার বিড়ি খাবার বস ব্যস্তকে বিড়িটা ভাইব। নবী কইরা ব্যস্ত তুমি যা চাইবা তা ভাইবা, চাইতে দেরি হইব, কল্পনা করতে দেরি হইব, কল্পনা করতে তোমার দেরি হইব, কিন্তু তোমার সামনে তোমার মনের জিনিস আইতে দেরি হইতো না। তো এটা হুজুর বিড়ি ভাইব, এক অলি রে হর বিড়ি ভাইব, তো অলি বলে চাইলে ভাইবা। তো এই সময় তোমার বিড়িটা তুমি চাইতে কিন্তু তোমার বিড়ি না ব্যস্ততা নিয়ামত ভাই বিড়ির কথা বলি দিবা, হারাম কোন জিনিসে তোমার কল্পনা করতে খালি হালাল জিনিস। কবর মানুষের লাগে জান্নাতের এক টুকরা নাই, জাহান্নামের গাড় হইব। আল্লাহু আকবার। আল কবরু মিন রাউযাতিল জান্নাহ, আল কবরু মিন রিয়াযুল জান্নাহ, আল কবরু ফারিন নার। কবর মানুষের লাগে জান্নাতের এক টুকরা হইব না, সেই লাগে জাহান্নামের গাড় হইব, সেই লাগে জাহান্নামের গাড়া হইব। ও আব্বা, ও আম্মা, ও চাচা, ও চাচি, তোমার বাচ্চারে সম্পদের লালসা ফলাইয়া, সম্পদের পাহাড় দি জমাইয়া তারা দুনিয়া তুইয়া গেলায়, তুই বড় এখন তো বাচ্চা কি যে হয়তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই নিশ্চয়তা তোমার আসেনি, এই নিশ্চয়তা আসেনি। আমার বাচ্চার বিশ্বনাথ মার্কেট এটা হইতো, সিলেট উপশহর বিল্ডিং এটা হইতো, আপনি পেরেশান হইয়া জমাত কুয়াইলা, নামাজ কুয়াইলা, এই বছর হজত দিতাম না, আমার হুয়া করে দেখি ওমনো আমি জায়গা কিছু মাতিলিছি রে, অন্য জায়গা কিছু মাতিলিছি, অন্য আমার হুয়ার একটা মার্কেট হইতো, এই বছর আর যাইলাম না, হতো 15 বছর যাইব। কিন্তু না, বাচ্চারে আপনি আল্লাহ রসুল চিনাইয়া যাও তো দুনিয়ার সুখ আখিরাতের শান্তি বাচ্চারে আল্লাহ ভরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কুরআন কবিতার বই নয়, এই কুরআন কাব্যের ছন্দ নয়, আর তোমাদের জন্য, উম্মতের জন্য, নবীর জন্য এই কুরআনকে কবিতার মতো পড়া শোভনীয় নয়। এই কুরআন হচ্ছে দুনিয়া আখিরাতের নিয়ামতের ভান্ডার। সুবহানাল্লাহ। ও আব্বা, আপনার বাচ্চার গলায় কুরআনের মালা ভিন্দাইয়া দেও, কুরআনে আপনার বাচ্চার গলায় মালা পরাইয়া দেও, তো বাচ্চা দুনিয়া আখিরাতে গিয়া নিব। সুবহানাল্লাহ। কবরও আপনারে তোরাইতে পারে। নেকগার আওলাদ বাবার মার কবরের সামনে খাড়ইয়া যে সময় ফাতিহা পাঠ করব হইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কবরের দাউ দাউ আগুন চলে যাবে, রহমত বর্ষাত হবে। নেকগার এর লাগি বেফারি দেখিয়া বাটো নাম রোগ সংসারে, বেফারি দেখিয়া বাটো নাম রোগ সংসারে। আওলাদরে বেফারি বানাইয়া যাও, আল্লাহর রাস্তার বেফারি বানাইয়া যাও, কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে। সুবহানাল্লাহ। মুঘল সম্রাট বাদশাহ আকবর, আওরঙ্গজেব 13 বছর বয়সের কালো কুরআনের আবিচ্ছা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশাহ বাবরের ছেলে আওরঙ্গজেব 13 বছর বয়সের কালো হাফিজ গেছেন দাদার কাছে। দাদা হইলা সম্রাট জাহাঙ্গীর, গিয়া বলে দাদাজি আমি আবিচ্ছা হয়ে গেছি। দাদাই খোফাল খুশ করে লিছেন, মুখরে বেজার করে লিছেন, তোলে দিয়ে গোল্লা দিয়েছেন। আপনার আমার মা গুজরাট। মুঘল সম্রাট আওরঙ্গজেব 13 বছর বয়সের কালো হাফিজ। দাদাই মুখ বেচার করে নিচে দিয়ে খোল্লা দেওয়ার বাদে আইসুন আব্বার গেছে। বাদশাহ বাবর রে আইয়া হইরা বলে, ও আব্বা, দাদা হুজুরের কাছে গেছি,
আমি হাবিচ্ছা হইছি, দাদা তো খুশি হইল না, মুখ বেজার করিয়া নিচে দিয়ে খোল্লা দিলে ফুয়া গেলা বাবর গেছে, ও আব্বা তোমার নাতিকু হাবিচ্ছা হইল 13 বছর বয়স হল আমার ফুয়া, তুমি রে আব্বা দোয়া দিতাই, মাথা হাতিয়া দিতাই, দাদু ভাই জাদু ভাই মর ঘর ডেম তার লাগি যত ফেম ওটা কই না নাকি নাকি তাতে দিয়ে আটা আটা শোনার ভাও জলদি জলদি আটি লাও, দাদু ভাই আমার জাদু ভাই আমার ওটা কই না হিসেবে এটা না হয় কলিমা তৈ পড়াও তাতে কিয়ামত পর্যন্ত কলিমার বোনাস দাদার হয়ে বড় দেখতে তার। আমার নাই সাধন ভজন অপমানে বেইজ্জতি আমার হইবরে মরণ, তাওহীদ বুঝে কুরআন মানো, ঠিক রাখো ঈমান, কিন্তু যদি আজমতে মুস্তাফা বাদ দিয়া আপনি তাওহীদ করই তাহলে এই তাওহীদ আপনার গ্রহণযোগ্য নয়। কেনে বলে উইদাউট প্রফেট লাভ দ্যাট ডাজ নট অ্যাকসেপ্ট টু দা আল্লাহ, আপনি আজমতে মুস্তাফা মাহবুবে খুদার প্রেম ছাড়া মোহব্বত ছাড়া আপনার কোনো গোলামি আল্লাহর কাছে গিয়া খবর হইতো না। ওটা নাউজুবিল্লাহ। লেমটন জ্বালাইছেন নি আপনারা কারেন্ট ইউর আগে? হারিকেন চাচাজি হারিকেন জ্বালাইছিলি আমরা? আমি যদি দেখলাম হারিকেন জ্বালাইছি, ওখান তো করে করে ইলেকট্রিক লেমটনের যে ফিতা আছিল শুনবি ভিতরে খেরেস্তেল ফিতা ফিতা তাওহীদ হইল ও লেমটনের ফিতা, আর রেসালত হইল উপরের খাসর সিফনি। আল্লাহু আকবার। খাসর সিফনি দেওয়া হইতো না উপরে, না দিলেই ফিতা থাকুন থাকলো নিবি গেল নিবি গেল। আজমতে মুস্তাফা না ছাড়া যেখানে নাই সেখানে তাওহীদ নাই। আমরা নবীর বাচ্চায় সুদ খাইতো নাই, ঘুষ খাইতো নাই, যদি হারাম পথে যায় না তাহলে তার মা বাবার লাগে কবর শান্তির বার্তা বহন করে। কোন কারণে কবর আযাব হয়? কবরও এইবার আগে দুনিয়ার আযাব, দুনিয়ার শান্তি। ব্যবসায়ী অসৎ পাল্লা ডান্ডি মারে, দিত কাস্টমারের মুখা দে তার মুখা। আল্লাহ কইরা ব্যবসায়ী অসৎ হইব, পাল্লার ডান্ডি মারবো, ওজনাবের সম করবো, আল্লাহর বরদাস্ত হইতো না, ভূমিকম্প আইব। নাউজুবিল্লাহ। নারী জাত মায়ের জাত, নারী জাত মায়ের জাত, আওরাত। এই নারী জাত যে সময় মাথার উন্না ভালাইয়া কোমর রে হেলাইয়া সমাজ অবাধে চলাফেরা করবো, আল্লাহর বরদাস্ত হইতো না, ভূমিকম্প হইব। এর বাদে বাদ্যযন্ত্র ড্যান্সার বাড়ি দিব, যে সমাজও বাদ্যযন্ত্র ড্যান্সার বাড়ি যায়, মানুষে বাদ্যযন্ত্র আরম্ভ করি দিয়ে বেশি, ভূমিকম্প হয়। এর বাদে সামাজিক কন্ট্রোলার, সোশিয়াল জাস্টিস, বিচারক যখন ইনজাস্টিস হয়ে যায়, অবিচার জুলুম, যখন সমাজে জুলুম হয়, মুমিন মুত্তাকির উপরে আক্রমণ হয়, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, him to whom belongs the dominion of the heavens and the earth, and Allah is witness to all things. যারা মুমিন মুত্তাকিরে সেবা দিব, সমাজে শান্তি শৃঙ্খলা থাকবো, সৎ পথে চলবো, শান্তির বেহেশত, ঝর্ণার বেহেশত, ফুল বাগানের বেহেশত, মধুময় সুখময় আরামদায়ক জান্নাত আল্লাহ রেডি রাখছে। আর সমাজও শান্তি করব, ফরর মালোয়াত দিব, আর জনের জমিনে দি খালি আইল ঠেলাইব, ফরর বেটি বাতি জিরে মুখা কোনো ধরে চাইব, মই মুরব্বীর লগে বেয়াদবি করব, বড় ভাই এই তোর লগে বেয়াদবি করব, আলিম উলামা ফির মুর্শিদর চুকে লাল 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 চোখ রাঙ্গাইয়া তাকাইয়া আছে সময় করব, বেয়াদবি করব। আল্লাহ করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। Those who persecute the believers, men and women, and do not turn in repentance, will have the penalty of hell. They will have the penalty of the burning fire. Allah, Ya Allah, Allah হইরা জাহান্নামের দাও দেব তোমার লাগি রেডি, জাহান্নামের দাও দেব আগুন তোমার লাগি রেডি, যে আগুনে তোমারে অনন্তকাল জ্বালাইমু, বাঁচানেওয়ালা হয়ে রইতো না। যারা মুমিন মুত্তাকি, সহজ সরল অসহায় মজলুমকে যারা জুলুম করে, নিপীড়ন করে, কই বরে ডাক দে, কই ও দুনিয়ার আদম, ও বনি আদম, আমার উপরে ওটা করলাইনি, একবার আও আমার ভেতরে বাড়াও। কেন্দে কেন্দে বলে মুর্দায় জিন্দানি রে ভাই, আইজ আমার আল্লাহ বিনে আর কেউ না। নানকির মনকির এই আসার
নানকির মনকিরে হইবা মার রব্বুকা ওবা তোমার আল্লাহ হে দুনিয়াতে আল্লাহর লগে তোমার পরিচয় আছিল দুনিয়াত বেশ্যালয়ে সিনেমা হলে পতিতালয়ে নাফাকিয়তে গরুর লড়াই করাইছো মুরগির লড়াই করাইছো নাও দৌড় করাইছো যত বেফা ইসলামী খা আছে তোমার জীবন কাটাইছো ইনু খিতা জবাব দিতাই ইনু খিতা জবাব দিতাই মনে হয় বেজার হইলি আর ওয়াজ পাইছি না ওয়াজ মাহফিল তো কিছু তো কথা বলার না আর নাই আল্লাহ কিয়ামতের দিন কইবা ও জলাল করি গেছলাই হোক না হোক আদা থইয়া আদা রাখিয়া খেয়ে জারিব খেয়ে কুশিব খেয়ে জারিব খেয়ে কুশিব আমার কুরআন যে ওবাই তুই হবাই ওয়াজ করে গেছলাই লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন ও মাওলানা সাহেব তুমি সত্যরে মিথ্যা দিয়া ডাকলাই আর জানিয়া হুনি হাসারে লুকাইছলাই ওবাই আও তোমার জিবরা খান দেও আজ দেখি তোমার জিবরা খান খেয়ে বাসে আমি আগুনে খাঁচি দি রাখতাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির যে যেভাবে আমার কুরআন শিখতে চাও যে যেভাবে আমার কুরআন লফজ করতে চাও কলিজা ফরাইতে চাও আমি তোমাদের লাগি সেইভাবে সহজ করিয়া দিলাম ইয়া আল্লাহ দ্রুত দ্রুত মানুষের জীবন শেষ কবর যাওয়াও লাগবো হায় রে হায় ই কইব আমার কি হইব ডাইনর বাবুর হাতিয়ার আমার সিনার যে ডাইনে দি হাতিয়ার বাবুয়ে দি হাতিয়ার মেলমেড়ি আওয়াজ দিয়া বাবুয়ে দি হামাই বাবুর গুন মেলমেড়ি আওয়াজ দিয়া ডাইনে দি যাইব যখন কবরের হাসিয়ায় মারব চাপ আল্লাহু আকবার কবরের দুই সাইডের মাটিয়ে দয়া সিনার বাজুয়ে দি এইভাবে মারব যাতা ইয়া আল্লাহ সেই দিন কঠিন মুসিবত আল্লাহ তুমি রক্ষা করবে ও নবীর উম্মত মাগরিবের নামাজ পড়িয়া ওয়াকিয়ার আমল এশার নামাজ পড়িয়া ছিল তোমার মুলকের আমল ফজর পড়িয়া ছিল তোমার ইয়াসিনের আমল আর দিনের আইতিয়া ছিল তোমার দুরুদের আমল দুরুদে তোমার এখন রক্ষা করিলা সুবহানাল্লাহ না খালি ইবাদত হতা দুরুদ ছাড়া খালি ইবাদত নি তে আপনারা রাধুনি মশলা টাইগার মশলা দিয়ে বকরির গোশত খাওয়া লবণ দিন না লবণ ছাড়া দামি দামি মশলা দিয়ে আপনারা দামি ব্র্যান্ডের মশলা দিয়ে আপনারা গোশত খাওয়া ওই বনি বা লবণ ছাড়া কোন মশলার মূল্য নাই দুরুদ ছাড়া কোন ইবাদতের মূল্য নাই মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আনছেন আদমের একলা একলা ভালো লাগে না আল্লাহ মালিকে বন্দার খবর বুঝন বেহেশত আদম একলা একলা বানাইলা হাওয়ারে আনিয়ে দিলা সামনে যেমনে আদমে হাওয়ারে দেখছইন জাফটা মারি ধরে লইতে চাইছেন আল্লাহ এখন খবরদার কিতাব আল্লাহ কইলা বানাইছি তোমার লাগি হাওয়ারে ঠিকু তবে ইলা ধরা যাইতো না বলে আল্লাহ বানাইলে আমার লাগি ধরতাম না কেন বলে তিলকা হুদুদুল্লাহ শরীয়তের ওয়াদা আছে তোমার মালিকানাটাকে খাবিন দিয়া তো তুমি এর হালাল করো সুবহানাল্লাহ বলে ওর বেহেশত খাজুর আছে আপেল আছে ডালিম আছে বলে এটা আমার বলে তে আল্লাহর কবুতর আছে বেহেশত ফসল ফাঁকি আছে ওটা দিলাই বলে অত তো আমার তোমার মালিকানাটাকে দিও বলে আল্লাহ বুঝছি আমার মালিকানা কোনটা হইতো না জীবনের দেহ হইতো না হাওয়ারে মনে হয় কেন বলে নইরা ছিল না 10 বার দুরূদ শরীফ পড়িলা রহমাতুল্লাহ আলাইহি নবীর লগে তাইলে হাওয়ারে তোমার লাগি হালাল হয়ে গেল মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই পড়ছনি বলতে মৌমাছি উড়িয়া উড়িয়া যায় ফুল ফলার রেণু সংগ্রহ করে মৌসাকে মৌ বানায় আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হয় না মৌমাছি কই যাও তুমি বলে আল্লাহ আমি ফুল ফলার রেণু সংগ্রহ করি আমি মৌসাকে মৌ বানাইতাম বলে কতজন লাগে বলে 4500 কর্মী আর কিতা লাগে বলে দারোয়ান একজন আল্লাহু আকবার মৌমাছি আল্লাহর ওলির গেছে তার জীবন বৃত্তান্ত গবেষণা করে হোক আল্লাহু আকবার আপনার আমার লগে মাতবনি বাসা সাথে তে শেখ সাদী কিতা মানুষ আছে না শেখ সাদী মানুষ আছে না মানুষ তা তার লগে মাথে মৌমাছি আমার লগে মাথে না আমার নাইশা দলবজন বেতালে বিরফাতে আমার হইল রে আম্মা আব্বা আইফোন দিলাই ফুয়ারে কিনিয়া ডিক্সার দিলাই মোটরসাইকেল লইয়া বালা হতা all the glitters are not gold চকচক করলে শোনা হয় না
আদরের হুয়া পাইছো ইগুলি অত সকাল আইফোন আর ডিক্সার দিও না। যে সময় হুয়া কইবা আব্বা আমারে আইফোন কিনিয়া দাও, বলে বাবা দিলাম তোমারে কোরআন। সুবহানাল্লাহ। এডুকেশন ইজ দ্য ফার্স্ট ইজ ডিফিকাল্ট। শিক্ষার হয় না হিকমত কৌশল মার গেছে বাচ্চা একটু। আল্লাহু আকবার। ও মা ও আব্বা বেজার হইও না, বাবা রাখছো মাটিতে, আমি হাত রাখছি এই মাটি। আদর করিয়া বাচ্চারে কোরআন দিয়ে না দিয়ে আইফোন দিলাই কিনিয়া, এই বাচ্চায় তোমারে কিভাবে কঠিন খবর তোমারে রক্ষা করবো। যদি বাচ্চার গলায় কোরআন রে মালা পরাইয়া দেও, তেতে সময় নানকির মন কিরাইয়া কইবা মার রব্বুকা, তুমি কইবা বাচ্চা অন্তর হইলি রব্বি আল্লাহ। ফেরেশতার সময় খবর হইবা মান হাজার রাজুল, ওই ব্যক্তি হে বাচ্চা নে গার, এই বাচ্চা খবরের ফার তুমি মার বাহর জবাব দিয়া দিলি বহু আল্লাহ না পারতো না। আউলিয়া কেরামরে সুপ্রিম পাওয়ার, আউলিয়া কেরামরে সুপ্রিম ফ্যাসিলিটি আসমান জমিদার আল্লাহ দিছে নি না। ফুলতলি সাহেবে গিয়া বলার তাকওয়া দিলে গিয়া বহু আল্লাহ 16 বছরের বালক ফুলতলি সাহেব, বদরপুর মাদ্রাসার ছাত্র, বদরপুর মাদ্রাসার হুজুরের ঘর বলায় তাকওয়া দিলেছে। ক্লাস হইয়া ফিরাবা তার ভাবে টাইম ডেইলি আমার হুজুর একটা দুইটা খবর মারে বলায়, এত বড় বলার তা কোনটা দিয়ে হরাই যান না, তোমার তার পুরানো কোন ঔষধ নাই দিবা বলে সাপ আমরা ক্ষমতা নাই। তবে ফুলতলির আব্দুল লতিফ আমার ক্লাসমেট, এন্দ্রে ভিড় দেখতে লাগে, এন্দ্রে তোলা মাথায় এসব ফুলতলি আমার বয়স 16 বছর, 16 বছর স্মুথ দাঁড়িয়ে পুরা উঠছে না। তো হুজুরে গিয়া হইলা ফুলতলি সাহেব, ও তার বাবা একটা আব্দুল লতিফ আমার ঘরে বলায় তারপর দিয়েছে তোমার পুরানো কোন ঔষধ আছে বলে দিও সাহেব, আপনার দোয়া টানলে আমার পুরানো ঔষধ আছে বলে যাও সাহেব। ও তো বড় বলার টাকা হাজার বলায় খালি বেম গিয়াও হুতলি সাহেব আনামাতি বলার টাকা হাত দিয়েছে, দিয়াও বলার টাকা ছুটাইয়া নিয়া বাড়া নিয়ে হলাইছেন দূর নিয়ে একটা বলাই লড়লো না আমার বলা। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর প্রতি তার প্রেম সৃষ্টি হইয়া যায়, তো আল্লাহ তার নিগাবার হইয়া যায়, সৃষ্টি তার অধীন হইয়া যায়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হারিকেল এত লইয়া কাশ্মীরের রেল স্টেশন ট্রেনের অপেক্ষা কররা, হিন্দু মুসলমান মেসেঞ্জার। ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরের মুখরবাদী হিন্দু এক ব্যক্তি চাইছে, কত চাইতে 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 হিন্দু সে ইয়ে মৌলবী তুম মুঝে কলমা পড়া দো। বুঝছেন নি কথা? রেল স্টেশন ট্রেনের অপেক্ষা চলে, হিন্দু তার মুখে দিয়ে চাইতে চাইতে আনোয়ার শাহ কাশ্মীরি কয় ইয়ে মৌলবী তুম মুঝে কলমা পড়া দো। তার হইলে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার লগর বন্ধু দুইটা হইলো, এই তুই মৌলানার মুখে দিয়ে চাইলে আর এই মৌলানার আতো ধরে তুই কন্যা হলি মুসলমান হইলে কিতাব বিষয় এই হিন্দু হইলো হইলো मुझे उनके चेहरा में इतना नूर नजर आया, ये नूर मेरे दिल के अंदर से पकड़ा हो गया। अल्लाह যে একজন ওলি আল্লাহর চেহারা একজন অমুসলিমের জন্য, একজন ওলিয়া উল্লাহর সান্নিধ্য, একজন আউলিয়া কেরামের সহবত, একজন আউলিয়া কেরামের নিসবত, একজন আউলিয়া কেরামের প্রভাব জালিমের জন্য, বেহেতাদের জন্য, বেউরমতের জন্য দ্যাটস এনাফ, যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহর ওলি শেখ সাদি হয় না মৌমাছি, তে তুমি 4500 কর্মী দিয়া মৌসাকে মৌ বানাও বলে জিও বলে দারওয়ান একজন তখন আমরা বাসার সামনে বলে এখানে বলে আল্লাহ অর্ডার করছে না মৌমাছি তুমি দারওয়ানের কাম করো। যদি বলে কোনো মৌমাছিকে তার হরির মাঝে নাফাকি লইয়া ঢুকি যায়, তে তো নাফাকি ভিতরে যাইব গিয়া এই মৌটা আমার বন্দায় বান্ধিয়ে খাইব। আমি আল্লাহ চাই না আমার বন্দায় বান্ধিয়ে কোনো নাফাকি খাও। সুবহানাল্লাহ। মৌমাছি খরটা দারওয়ানে চল থাকি আমরা 3বার হইলো তারে হুশিয়ার করে দেওয়া, নেস মারি দেওয়া, তুমি ময়লা লইয়া আইও বাদা নেস মারি ফিরাইয়া দেওয়া। আল্লাহ কইছে 4বার ভুল করে ইবরে জায়গা মারি লইতা। আল্লাহ এর বাদে মৌমাছি কয় আমার মাথাতে আল্লাহ একটা অ্যান্টিনা দিছেন, অ্যান্টিনার সাহায্যে আমার বাধা ছাড়িয়ে আমি 4500 মাইল দূর হয়ে যাই। 575 বার ফলে ফলে ভ্রমণ করি। আমি 4500 মাইল দূর গিয়া আমি ফুল ফলের রেণু সংগ্রহ করিয়া মৌসাকে ফিরিয়া আই। আর যাইতে আইতে আমি খাল বিল নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর ফাড়ি দেই। এই ফাড়ি দিতে গিয়া আমার ফুল ফলের রেণু মুখ লইয়া আমি বাসে মাত মাতি না, আমি সময় বেকার কাটাই না। রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরুদ পড়ি, দরুদের বরকতে আমার মুখের টেঙ্গা খোসা জাল মিঠায় পরিণত হইয়া যায়। আমরা তোমরা মৌ খাইলে কুলবরই ভাইলা মনে, খাটল ভাইলা মনে, লেসুর গরম ভাইলা মনে, বাখরি টেঙ্গা খোসা তিতা মিঠা, কারণ রোগজা তোর হলো তা মৌমাছি হতে তোর হলো তা। তে আল্লাহর ওলি শেখ সাদির কাছে জবাব দিল
হইলো আমি রাহমাতুল আলামিন নবীর শানে দুরূদ পড়ি, আর দুরূদের বরকতে টেঙ্গা হোসা তার মিঠাই পরিণত হয়ে যায়। এই নবীর উম্মত, ও নবীর উম্মত হইয়া যদি কবরও নানকির মনকিরের সওয়ালের জবাব না দিতাম পারি, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। When the prophet Muhammad sallallahu alaihi wasallam that truly comes into the world, যে নবীর দুনিয়াত আগমনে আকাশ পাতাল ধরা গ্রহ নক্ষত্র ঈশান অগ্নি বায়ু तमाम সৃষ্টি সব কিছু দৈন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হইয়া কয় বড় আমরা ইজ্জতের বড় ডুবতো, আযাবের ফেরেশতা আমরা আযাব দিতা, কয় বড় হাসিয়ার মাটিয়ে দিত চাপ। আল্লাহ দয়াময় প্রভু, তোমার হবিবর উম্মত জানিয়া আল্লাহ তুমি আমাদের হেদায়েত নসিব করো। আল্লাহ তোমার হবিবর উম্মত জানিয়া আমরা কবরের ঘাট তুমি আসান করে দিও। সুবহানাল্লাহ। তে আপনার বাচ্চারে আপনি রেখে বলো কোরআন শরীফ শিখাউকা, তারে উৎসাহ দেউকা, তারে শরম দেউকা, আপনার নাতিরে শরম দেউকা খুনতা দিয়া, যাতে কোরআন শিখতে হয়। আর কোরআন শিখলে দুনিয়া শান্তি, কবরের আযাব থেকে মুক্তি, সকরাতে আহসান, ইয়া হাসরের ময়দানে জান্নাত বিনাই শানে। সুবহানাল্লাহ। বাদশা বাবরে গিয়া এখন সম্রাট জাহাঙ্গীরে, ও আব্বা আমার হুয়া তোমার নাতি 13 বছর বয়স হাফিজ হইয়া তোমারে ইয়া হইল, তুমি সুইট খাওয়াইতাই, তুমি দোয়া দিতাই, তুমি এখানে তলে দিয়ে বল্লা দিলাই, মুখ বেজার করিয়া বলে দিছি তো এখানে তোমার হুয়া তিসরা কোরআনের হাফিজ হইছে, হাসরের ময়দান নূরের তাজ তুমি ভিনবা না, আমার কি হইল গেল? আমি তো এমন হুয়া জন্মাইতাম পারছি না যে হুয়া হাফিজ হইয়া আমার মাথা শোনা তাজ ভিনবে। বাপে কৌশলী জবাব দিলা, তোমার হুয়ারে হুদা বিচ্ছা হইছে, তুমি নূরের তাজ হাসরের দিন ভিনবা, রে সম্মানী দিবে, আমার কি হইল গেল? আমি তো ইলা হুয়া জন্মাইতাম পারছি না যে আমার হুয়া আমার মাথা। বাবার কৌশলী কথায় হুয়ায় শর্মিন্দা হয়ে গেলাম। বুড়া বয়স রাজপ্রাসাদ ছাড়িয়া গেলা, অনেকদিন চলে গেল, বাপে হুয়ারে দেখুন না বাবর শেষ সময় সম্রাট বাবর ইয়া হাজির হইছে। কই নফুত তুমি কই আসলাই? 12 বাদশাহী তোমার কাছে গোছাইতাম, রাজমুকুট তোমার মাথায় দিতাম, তুমি কেন আসলাই? বলে আব্বা মনে আসেনি আমারে যে শর্মিন্দা করছিলাই যে আমার হুয়ায় নূরের তাজ আমারে ভিন্দাইব, তোমার হুয়ায় তো তোমার নূরের তাজ ভিন্দাইত না, আমার শরম দিছলাই। আমি এই শরমে রাজপ্রাসাদ ছাড়িয়া বড় ক্লান্ত পরিশ্রম করিয়া বুড়া বয়স 30 পারা কোরআনের হাফিজ হইয়া তুমি আব্বার সামনে আজকে আমি আইছি। মানুষে চাইলে পারে না, বসাইতে গুণটা আসেনি। তো কোরআন শিখলে কি তুই বলে সুদ খাইতো না, ঘুষ খাইতো না, আর মিছা মারতো না, আর জিনা যাইতো না, তো কবরও তার লাগে আসান হয়ে যাব। এই দুনিয়া মাযরাতুল আখিরাহ, আখিরাতের শস্য কেন্দ্র। ও নবীর উম্মত বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য সাহাবায়ে কেরাম, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূল হলে শান্তিতে গেছে। আল্লাহু আকবার। হযরত দানিয়েল আলাইহিস সালাম, আল্লাহর নবী, বনি ইসরাইলের নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম পারস্য উপসাগরের তীরে খালি খান্দয়, ওগো দয়াময় আল্লাহ আমার নবী বানাইয়া পাঠাইছো, শুকর আলহামদুলিল্লাহ, আরো খুশি হইতাম আখির জামানার নবীর উম্মতের যদি উম্মত বানাইয়া পাঠাইতো। আল্লাহ আখির জামানার নবীর উম্মত বানাইতেছে, আল্লাহ আমি আরো খুশি হইতাম। দেখলাই এই নবীর কত মূল্য, এই নবীর উম্মতের মূল্য, এই নবীর উম্মতের মূল্য অসম্ভব রে আল্লাহ সম্ভব করতে পারেন না। এই দানিয়েল আলাইহিস সালামের দোয়া, নবী দানিয়েল আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে লইলা। 3000 বছর নবী দানিয়েলের লাশ দিয়ে আল্লাহ আলামত রাখি দিলেন, জিন্দা রাখ নবী দানিয়েলের লাশ দিয়ে আল্লাহ তাজা রাখি দিলেন। আর নির্দেশ আইলো যে আখেরি জামানার নবী যেদিন দুনিয়ায় তাইবা তার উম্মতরা দেন দাফন হইব, কফিনের ভিতরে তার লাশ রাখা 3000 বছর তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। অসম্ভব সম্ভব করেন খে আল্লাহ। তোমরা মানুষ বাবাই বিলাই বাচ্চা ভর হইবার আগে খালি গুহন স্থান টুকায়, বাচ্চা ভর হইবার 2-3 দিন আগ থাকিয়া ফোনে টেবুলের চলে যায়, ফোনে তানোর উগারও যায়, ফোনে ফালঙ্গর কুটি বাই দি যায়, ফালঙ্গর তলে দি যায়, গুহন স্থান টুকায়। যে সময় বাচ্চা ভর হয়ে যায় টেবুলের তলে চিউ করে, দুপুরে দেখা যায় আল্লাহর তলে চিউ করে, রাতকে দেখা যায় দানোর উগারও চিউ করে। অন্তনে হননে নরম খামর দিয়া যাতে বাচ্চা দুঃখ পায় না, এইভাবে বাচ্চারে আলতো করে খামর মারি ধরে দরিয়া খালি স্থান ডুলায়, খেলে বলে উলে তার বাচ্চা খাই লিব। এই কৌশল পদ্ধতি, এই জিম্মাদানের নিরাপত্তা বিলাইয়ের মধ্যে দান করলাম। অমন সিননি রে কে তোমার আপন, যেই জনে সাজাইয়া রাখছেন এই সুন্দর ভুবন, অমন সিননি রে।
কোরআনের জ্ঞান অর্জন করাও। বাচ্চারা তো আইফোন না দিয়া ওগুলাকে কোরআনের শিক্ষা দেও। ই বাচ্চা মহা জ্ঞানী হইব, ই বাচ্চা মহা জ্ঞানী হইব। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান গেছে, বলো সোশিয়াল স্টাডিজ, অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, অনার্স, ফরেস্ট বিজ্ঞান, মনোবিজ্ঞান, ফিলোসফি, মানব বিজ্ঞান, আর কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান, আর বলো জীবজল বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, আর বলো পদার্থ বিজ্ঞান, পৃথিবীর সমস্ত বিজ্ঞান আল্লাহর কোরআনের কাছে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান বেশি হাত পথে থাকো। আল্লাহু আকবার। ব্যক্তিয়ে ঘোষণা করছে, আমার বাসাই ওয়ার্ল্ডের রিমু যে আমার নতুন কথা শুনাইবা, যে কথা আমার জীবনে শুনছি না, বউ বাচ্চা কইবা আখলিয়া মানুষের অভাব নাই, এমন কিতা ইয়া তোমার নতুন শুনাই দিব, তোমার সম্পদ আলাদা দেওয়া লাগবে বলে মাতিস না। যেও যত ইয়া আমার সুন্দর কথা শুনাও, শুনিয়া কইব এটা তো আমি শুনছি, এটা নয়া না, এটা আমার জানা। বুঝছেন না কথা? যেও ইয়া যত সুন্দর কথা কইবা, শুনিয়া কইব আমি শুনছি, এটা আমার জানা, তোর আমার সম্পদ দেওয়া লাগবে। একে একে খালি জ্ঞানী হল আইরা বেটারে শুনাই, বেটা শুনিয়া কইতে আমার জানা, নয়া তো টাকা লই গেল। ওখান তো খেয়ে পারেন, ইলা খেয়ে শুনে তো আইসো না মৌলানা সা, ওকে সুবহানাল্লাহ। তুমি আইসো নি মৌলানা, কত জ্ঞানী গুণী আমার কাছে ওখানে যাইয়া গেছো, আমার নয়া কথা শুনাইতে সারা আমি জানি, তুমি কিতা শুনে কিতা শুনে বলে আপনার বাপে আমার বাপর কাছে মানে 500 কোটি টাকা ঋণ নিছিলেই কেন দাদা তুমি ও কিতা হইতে যদি এখন জানি দেওয়া 500 কোটি, আর যখন জানি না তো নয়া কথা শুনাইলাম সম্পদ দাদা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কোরআন যে মুসলমানের বাচ্চার সিনার ঢুকে গেছে। বলো সংসার, বলো বাহর ঘর, বলো হৌরার ঘর, বলো মেম্বারি, বলো চেয়ারম্যানি, বলো সংসদ, বলো অফিস আদালত, বলো মসজিদ মাদ্রাসা, বলো খেত খামারি, বলো মাছের ফিশারি, সকল স্তরে সকল সেক্টরে আল্লাহর কোরআনে তার জ্ঞানী বানিয়েছে। ইমাম সাহেব মসজিদের হুজরা কোরআন শরীফ পড়েন জানি, কিতাব কিতাব পড়ো। ইমাম সাহেব তো হুজরার পড়রা, হুজরার মারা বেটায় আলবা, উম্মি মানুষ লেখাপড়া করছে না, আলবার ইমাম সাহেবের তিলাওয়াত আল খাড়া করিয়া, গরুর আল খাড়া করিয়া, আর হুজরার হিসে দিয়ে তো জমিন আলবার, আর 5 মিনিট হারইয়া ইমাম সাহেবের কোরআন শরীফ পড়া উনিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইলারে কিশো তুই উম্মি মানুষ লেখাপড়া করলে না, আর গরুর আল খাড়া করিয়া ইমাম সাহেবের ঘুরে হুজরার কোরআন শরীফ পড়রা 5 মিনিট হই লাইলে, ও 5 মিনিট তিলাওয়াত হুনার বরকতে আমি তোর জ্ঞান বরকত পাই গেল। ঘটনা চক্রে এক মামলা রয়ে গেছে, আসামির রাজসাক্ষী এই কিশোর, কথাটা বুঝছেন নি? এক মামলার রাজসাক্ষী হয়ে গেছে ও কিশোর, গেছে কোর্টে। আসামি পক্ষ উকিলে চিন্তা করছে যে রে এই ইগু তো রাজসাক্ষী, ভাইকে সাক্ষী দিলে আমার মক্কেল যে দিতে পারতাম না, ওগুলো যে কোনো একটা ফেস লাগাইয়া আর কোর্ট থাকি ওগুলো বিদায় করা লাগবো। তাহলে আমার কৃষক তুমি রাজসাক্ষী নিয়ে টানলে যে বলে সাক্ষী দেওয়ার আগে তোমার একটা জিনিস দেখাইতাম, বলে পিতা বলে তোমার বাড়িতে কোর্টে আইসা কত সময় লাগছে? তার তো ওর তো হইলো বলে কৃষকের কি হইলো, ও যে 5 মিনিট কোরআন শরীফ বুঝছে, আল্লাহ বরকত পড়াইয়া দিছে, বরকতে কুদরতি জ্ঞানে মারছে টেলা, কৃষকের হইলো আমার বাড়িতে কিন্তু কোর্ট আইতে 2 লাখ, 1 লাখ হইলো নৌকা, 1 লাখ হইলো গাড়ি, আমি কোনটা চাই নৌকা তোমার বাড়িতে কোর্ট আইতে কত সময়? নৌকা তো 2 লাখ, একটা ভাড় টাঙ্গাই একটা গুণটা নিয়া, ওখানকার প্রজন্ময় গুণটাঙ্গা হইতো আগে যে গুণটাং তো নৌকা কৃষকে হয় যে নৌকা তো 2 সুরতে চলে, একটা ফাল টাঙ্গাইয়া আইলে এক সময় লাগে, গুণটা নিয়ে আইলে আরো সময় লাগে, তুমি কোনটা চাই গায়? আর মাঝে সিটে খালি আসামের মুখ আছে এর সাক্ষীর মুখ আলাইছা, ওখান তো উকিল বর্তন ফেসো থান যে ফেস লাগাইয়া তার বিদায় করতা, ওখান থাই উল্টা ফেসো পড়ে গেছে মুখ আল্লাহ কইলা ফাল টাঙ্গাইয়া নৌকা ছাড়িয়া আইলে তোমার বাড়িতে করবো একটা কত সময় লাগে? বলে ফাল তো 3 সুরতে চলে, বাতাস দ্রুত হইলে 1 লাখ, বাতাস মধ্যম হইলে 1 লাখ, বাতাস তীর হইলে 1 লাখ, তুমি কোন মাঝে সেটা হইলো গিলসা বন্ধ করো, কিয়ামত পর্যন্ত এগুলোকে ফেলিয়া বলে রাখতে খেলে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কোরআন যে মুসলমানের সিনার ঢুকে গেছে, দুনিয়ায় আখিরাতে তার কোরআনে জ্ঞানী বানাইছে। কোরআনের জ্ঞান যদি অর্জন করে মানুষ দুনিয়ায় মুত্তাকি হইব, আর একজন মুত্তাকির কবরে কোনো আযাব রইছে না। আল্লাহু আকবার। একজন মুত্তাকি সাকরাতের নিদানে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে সাহায্য করবে, সুবহানাল্লাহ। রাসূল পাকের দিদার নসিব হইব, সুবহানাল্লাহ। পীর মুর্শিদের নয়ন দেখি তার মওত হইব, সুবহানাল্লাহ। না বিশ্বাস করেন না রাসূল এটা হতা না।
আরিফ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রওজার সামনে খাড়াইয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনার উনারি হাত পার করে দেও, রোজা থেকে আপনার হাত পার করে দেও, আমার জানে চাই আপনার হাতে একটা চুমা দিতাম। আশিকের জন্য নবী জিন্দা, মুনাফিকের জন্য নবী মুর্দা। দয়াল নবী ডাইনাত পার করে দিলাইছেন, আরিফ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিছেন। সুবহানাল্লাহ। দয়াল নবীর খান্দাত এইবার খালি ডাকলার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খারিজি হলে মক্কার খান্দাদের বিল্ডিং গো হারাইয়া মনি গুন্ডা হল হতো রেডি করিয়া, আর নবীর আশিক রে তারা হুতাইয়া গামছা দিয়ে বান দিয়া তার জিবরা খান ফাটকা দুই টুকরা করে দিয়েছে। খালি গেছে গোল গলিটা কি মুখে দিয়ে রক্ত পড়ে, রুমাল লইছো না তো, মুখ মারছন ডিভা, রক্ত বান করছন, ফাটা জিবরা টুকরা ডাইনা দি লইছন, লইয়া দৌড়িয়া রাসূলুল্লাহ রওজার খান্দাত দিয়া হই, নবী গো, আপনার রওজার খান্দাটাই আপনার লগে সালাম জানানির অপরাধে খারিজি আমার জিবরা খান ফাটি লাইছে, আমি শুদ্ধ করে খিলাই জিব্বা দিয়ে আপনারে সালাম দিতাম। ও নবী গো, আমার বিশ্বাস গো নবী আপনি জিন্দা, আমার ফাটা জিবরা আপনি নবী জুড়া লাগাইয়া দে। এইভাবে আনাইয়া বিনাইয়া খান আরিফ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দয়াল নবীর রওজা থেকে আওয়াজ দিয়া হইলা, ভাই আমার আছো দেও। আল্লাহু আকবার। নবীর হাত পার করে দিলাইছেন, আরিফ বিল্লাহ ফাটা জিবরা টুকরা দিছেন, নবীজির রওজা হইতে পবিত্র নুরানি জবান হইতে তুতু মুবারক দিছেন সিটাইয়া জিব্বার মধ্যে, দেখুন আ করো আর ঠেলা মারিয়া ফাটা জিবরা আরিফ বিল্লাহ টুকরা লাগাইয়া দিছেন। ইসলাম জানার ধর্ম, ইসলাম বুঝার ধর্ম, ইসলাম শিকার ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তোমার জ্ঞান আর আমার জ্ঞান সীমিত, আর ইসলাম অসীম থেকে সসীম। দুরূদ শরীফ পড়ো, কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু চিনল না আবু লাহাবে, চিনল না আবু জেহেল, চিনিলেন হাবশী বেলালে, চিনিল বনের হরিণে সাল্লাল্লাহু আলাইহি যে বারিশার বড় বল যদি তাকে না, আবার আমাইয়া ফির বড় বল যদি তাকে না, তাকে মনে রুগী করতে তা হইতে না। বারিশার বড় বল যদি তাকে না, আবার পাইয়া ফির বড় বল যদি তাকে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আশিক হই, হাতে হাত মিলিয়া কাঁধে কাঁধ মিলিয়া এই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সবাই বদ্ধপরিকর হলে হোক আল্লাহুম্মা আমিন। কারণ দুনিয়া ছাড়িয়ে দিন যাওয়া লাগবে। আমি যে আরো জনে মারতাম, আরো জনের জামানোর ক্ষতি করতাম, পরের ফুটি বাতি যে নৌকা চাইয়া বিলকিস মারতাম, বেশ্যালয়ের রাত কাটাইতাম, সিনেমা হলের রাত কাটাইতাম, 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতাম। কয়বার আমার লাগি যাওয়া লাগবো না? না, আজ কত ডিসেম্বর? ও যুবক ভাই, 19 তারিখ। 31শে ডিসেম্বর আর না সামনে, 31শে ডিসেম্বর 31st নাইট। দেখলাম মুসলমান এগুলো মুসলমানের বাচ্চা পাগল হয়েছিল 31শে ডিসেম্বর 31st নাইট পালন করে। এগুলো অমুসলিমর কালচার, অমুসলিমর কালচার। 31শে ডিসেম্বর আমরা কোনো দিবস নাই। আমাদের শবে বরাত, শবে কদর, মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদাম, সুবহানাল্লাহ, আরো ধর্মীয় কত দিবস। 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে নাচতে না জানলে উঠানতে না। আমরা সিলেটি ভাষায় কই না কথা চালু, নাচতে না জানলে উঠানতে না। না জানিয়া যদি আমি কোনো জিনিস করি, এগুলো নেকিও না বদিওর, এগুলোর কোনো সার আছে নি। আমি জানিয়া যদি কোনো জিনিস করি, তো ইচ্ছা অবশ্যই জানিয়া আমি বাধা মরতাম না। ভাই খবর তোমার লাগে অপেক্ষা করে, খবর তোমার লাগে অপেক্ষা করে। এই সোনার যৌবন তোমার আগুন নাই। 20 বছরের হুয়ারে কসে বলে তোরা সেফ পালা চাই কত দূর পালাইতে পালাইবো বারবার। হাসান নিবাস
এখন 20-25 বছর 30 বছর আর যুবক ফুয়ায় এ সময় থু হইয়াছে ভিটা মারবো 20 দূরে চালবো আর 70 বছর সাসারে বসে সাসাতে হলো কেন না মিস্টার ও যৌবন না হয়ে রে আপন লাভের পন্থে মন হারাইয়া গটল বিড়ম্বন যৌবন রে আপন মনে করিয়া আমি দুনিয়া জুলুম করছি জালিমি করছি নফসর দুকায় ভরিয়া কত রাত কত দুপুর কত সকাল হেলায় হেলায় হাঁটাইলাম বদ হালতে হাঁটাইলাম হ্যাঁ হেলায় হেলায় হাঁটাইলাম এই জিন্দেগি বন্দা আছি বন্দেগি নাই বদ হালতে জিন্দেগি হেলায় হেলায় দিন হাঁটাইলাম কয়বরের উপায় কি 3 প্রশ্ন আইব মার রব্বুকা জবাব দেওয়া লাগবো আল্লাহর লগে তাআল্লুক না তাহলে কিতাবে জবাব দিবা মাথায় সেজদা করছে না জমিনে সেজদা করছে না দারুন খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায় দারুন খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায় 82 বার আল্লাহ কোরআন কইরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ কতবার কইছো 82 বার আল্লাহু আকবার যেদিন আল্লাহ হাজি হইবা কঠিন হাসরের বিচারে নবী বিনে কে হইবা উম্মতের জামিন গো নবী হইয় নবী উম্মতের কান্ডারি মুহাম্মদের হইন বন্ধা আমি আছি শহর জিন্দা যাচ্ছি আমাকে ওইটা পার ইমাম সাহেব জমা দেখলা মতল্লি সাহেব লইয়া এটা কি হবে কিতাব বিষয় আর জমা বুঝি না ইমাম সাহেব জমা ধরে রাখলে বেটা মেহমানকে হুজুর কিতাব কত বড় কাজ জমা খাতা লিখি না ইটা টাকা আমার দানওয়াই গছিয়ে দিয়েছে দানওয়াই বুঝছো ইমাম সাহেব হইরা এটা দানওয়াই গছিয়ে দিয়েছে একবারে তারটা আমারটা হতে লোকে তারা বিচার করে দান দিবে নবীর আশিক আসরের ময়দান নবীর সময় শাফায়াত করতা এই জমিনে তোমার কপাল সিজদা করে নাই আরশে আজিমে মুআল্লায় আরশে মুআল্লায় যখন নবী সিজদার মধ্যে খান্দিছই আল্লাহর নবী হই তোমার উম্মত রে হইও আল্লাহ হয় নবী তোমার উম্মত রে হইও আসসালাতু মিরাজুল মুমিনিন তুমি মেরাজ হইছো খান্দিরা একলা একলা আমি তোমার উম্মতের লগে নামাজও কথা কইব সুবহানাল্লাহ তে আমরা নামাজ পড়লাম না নামাজে মানুষের দৈনন্দিন জীবনকে সুখময় করে নামাজে মানুষের কবরের আযাব রে দূর করব নামাজে মানুষের কবরের যে সময় আজরাইল সামনে আইবা হুশর কুটা আলি যাব দুনিয়ার কর্ম আইয়াছে রইব ফুয়াই ঘুরিয়া নাতিনো শেখ হইরা লা ইলাহা আল্লাহু আল্লাহু কথা কই না ইমাম সাহেব রে আনই ইমাম সাহেব সূরা তিলাওয়াত করো আমার বাবার সফরাত না যে হই বলে বাবা গায়ে করতো বাবা তুমি হারমোনি বাজাইয়া তুলার বুলডুকি বাজাইয়া দেন ইলা করে নিবা যে ব্যক্তি গায়ক সারা জীবন গান গায় হেও তার বাহর জনতা ইমাম সাহেবরে আনে তার বাহর সুকরাতের সময় ইমাম সাহেবরে আনে তুই তিলাওয়াত সুবহানাল্লাহ না মিছা না কোন গায়কে কোন দেখো না তার বাহর সুকরাতের সময় কোন গায়ক আনে রাসূলুল্লাহ বেরিয়া দুল বাজা হারমোনি বাজা কুরআন কে সাধন ও আব্বা ও আম্মা হাসরের ভয়াবহ দুর্দিন কবরের ভয়াবহ আযাব সুকরাতের কঠিন পরিস্থিতি এই সমস্ত থেকে রক্ষা হইতে কুরআনকে বাচ্চা সিনায় গলায় মালায় সুবহানাল্লাহ কুরআনের জ্ঞানে মানুষের দুনিয়া আখিরাতে সুখী হবে দুনিয়া ফুলতলি যাবে এই কুরআন দারুল কিরাত এই এলাকা দারুল কিরাত তৈরি আছে সাথে আপনাদের এলাকা মাশাআল্লাহ দারুল কিরাত খুব নিয়ামতের জিনিস দারুল কিরাতে এইবারে সাইনে দেলা সাউল সানিয়া মহিলারে জো করিলা বাদ সাউল ফ্রেশ করে দিলা যে দারুল কিরাতে কুরআন এইভাবে ক্লিন হইয়া বিশুদ্ধ হইয়া মুসলমান বাচ্চা নিতে হারিয়ে দিলা সুবহানাল্লাহ দারুল কিরাত তো বড় মধুময় জিনিস এটা হুতলি সাহেবের অবদান গুলার মতো নাই হুতলি সাহেব বড় জবরদস্ত বলি আসলে যারা হুতলি সাহেব সম্বন্ধে গবেষণা করছে জানার চেষ্টা করছে এরা জানছে যে হজরে সই হুতলি সাহেব হজরে সই তার লোকে বিশ্বনাথী সাহেবের কথা মৌলানা ঈসা সাহেব এর বাদে
বিয়ানি বাজার ইসাব, খালারুকার সাহ, লড়াইয়ের মহদ্দিস সাহ, খাদেমানি সাহ, বিলভারি সাহ, গুটাগ্রামের মহদ্দিস সাহ, আমরুটি সাহ, ফয়লা যুগের যত খলিফা আসলাম হুতলি সাহ, বড় বড় খলিফা এরা নিয়ে হুতলি সাহ গেছিল হস। ওই সময় কইরা হুতলি সাহ হস গিয়া তার মক্কাত এরাম শরীফের ভিতরে বইছিল হলে লইয়া তো কইরা চকুফিয়া প্রত্যেক সোমবারে হেরাম শরীফ আসরের নামাজ পড়িও আর মাগরিবের আগ পর্যন্ত কাবার চতুর্দিকে ঘোরাফেরা করিও। অচিনা মুসাফির ভাইলে হাত মিলাইও। ভাগ্য ভালো থাকলে ওয়াজ গজিরের লগে মুখ মিলা দিয়েছিল, হাত মিলা দিয়েছিল। দেখো ওলি আল্লাহর দৃষ্টি, ওলি আল্লাহর দৃষ্টি তাহতা সাররা পাতালের তলদেশ শামুক ঝিনুকের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। অসাধ্য সাধন আল্লাহ করাইছেন আউলিয়া কেরাম দিয়া। সুবহানাল্লাহ। ভূমিকম্প হয়ে বর্বরতা হারেনি, বলো সন্ত্রাস, বলো কেডার, বলো লিডার, বলো মাস্তান, যার হতায় শহ মানুষ উঠা বসা করে। এবার ভূমিকম্প আইলে কইলানি বলে খবরদার, এখানে আমার নিষিদ্ধ এরিয়া, হি ডেঞ্জার অ্যালার্ম সিগন্যাল, খবরদার লাল সংকেত দিয়ার, আমার এখানে লড়াইও না। আসুন নিবা তব বিদ্রাহীর বাঙ্গ মহাদম্ব, তব বিদ্রাহীর বাঙ্গ মহাদম্ব, পলকেতে এদরায় করো তুমি কম্প। কেউ গুরু, কেউ রাম রাম, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ জানো হানি দেখে না বাচ্চা তো ইয়া পালিশ কুলো লইয়া বাচ্চা মনে দৌড় দিছে। এর নাম বলবো আল্লাহ। গুনার কারণে নিজ হাতে বানাইছো গুলাম বান্দি, গুনার কারণে ও আল্লাহ আমরা রে ভূমিকম্প দিয়া আল্লাহ তুমি জমিন উল্টে গিয়ে আমরা মারিও না বলে আল্লাহ। যে সমস্ত হামে ভূমিকম্প হয় সম্মানিত বদনাপুর এলাকাবাসী, আমি অদম গুনাহগার, আলিম ও ছোট, জ্ঞান ইলিম শিক্ষা বিদ্যা বুদ্ধির পরিধি এইবারে কম, এইবারে কম। আপনারা গ্রামবাসীর কাছে আইছি, আমি শুকরিয়া জানাই আল্লাহর দরবার, অন্তত আপনারা দোয়া খাতো ভাই। দেখো ও যে কথা গান হইলাম ই কথা আমল করলে বই চালু হইতো না, ভূমিকম্প হইতো না। কোরআন শরীফ ইলা আইছে না, ইলা আইছে না। 1400 বছর আগে মাগনা মারা কোরআন শরীফ হইছে না। মক্কার কাফির বেঈমান মুশরিক হলে বহু ডিস্টার্ব করছে কোরআনকে স্তব্ধ করার জন্য, কিন্তু পারছে না। আল কারিয়া নাজিল হইছে, ও সামাই জাতিল বুরুজ নাজিল হইছে। খাফর কুলিয়া মক্কার মুশরিক হলে বেটাইন বেটি দেখলোকে তারা কাবার ভিতরে 360 মূর্তি পূজা করতো। তারা ধারণা আছিল আমরা কোনো ভাব করি না, আমরা কাফরে ভাব করে যে কাফরে গুনাহ করি খাবার আমরা কিনতাম না, আমরা লেমটো ইয়া পুরুষ নারী একলগে মিলিয়া 360 দেবতার পূজা করব। ও আইলো হরদার তো বেহর হয়ে গেছে না বেটা বেটি এখানো উলঙ্গ ইয়া কাবা তোয়াফের ভিতরে 360 মূর্তি তোয়াফের চাদর ঘুরে বড় দেবতা, এগুলো নাম আছিল হুবল দেবতা। ও হইতো হুবল। বাদশাহ দশরথীর ছেলে শ্রীরামচন্দ্র, যারা হিন্দু ধর্ম তার ধর্মের গুরু মানে, এই শ্রীরামচন্দ্র যাইরা নদীর ধারে দিয়ে অন্ধকারে দিয়ে আটিয়া আদিবাসী হলে দেখিয়া হয় মহান পুরুষ যাইরা আলো দেখার ব্যবস্থা করো। তারা আলোকময় আলোক সজ্জা করছিল। ও হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান হলো দীপাবলি, তারা ধর্মীয় একটা অনুষ্ঠান হলো দীপাবলি, ওগুলো ওয়াজ। তারা ধর্মগুরুরে তারা অন্ধকার আলো দেখাইছে মশাল দিয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার তাশরীফ আনছেন, খাইরুল বাশার পর লাখো সালাম, লাখো দুরূদ আর লাখো সালাম। আয় মাহে কামিল হে হুসনু তামাম, পৌঁছে মদিনা বনকর গুলাম, পড়তি দুরূদ আর পড়তি সালাম। আল্লাহ সমস্ত আসমান তারকা দিয়ে আল্লাহ সাজাইয়া আলোকিত করে দিলেন মক্কা নগরী। মা আমেনার গহরে আল্লাহ আলোকময় করে দিয়েছেন। বাদশাহ দশরথীর ছেলে শ্রীরামচন্দ্র হইল ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজা তনম, তোমরা আমারে সম্মান করে আলো দেখাই দে, তসলিম করে। আখেরি জমানায় এমন এক ব্যক্তি হইবা যার নাম মুহাম্মদ, মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, যে নবী দুনিয়াতে আসার সাথে সাথে তামাম পৃথিবীর অন্ধকার দূর হয়েছিল। ও পর্যন্ত আমার বয়ান শেষ। আমি যাইতাম এখন বাগিচা বাজার, সময় থাকি নির্ধারিত সময় থাকি, আরো বেশি সময় দিলেইছি বেজান তারা বন্দিরা ফোন রিসিভ করা সম্ভব নাই। এসার বাদ থেকে তারা তো যাই হোক আপনার অন্য জরুরি নৌকা দয়া করি। আর আমি বুঝাইলাম আপনার বিরক্ত লাগবো। আর আমি ইলা বড় আলিমও নাই, বড় বড় আলিম হল আইরা। আর এরা রুবাজ আপনারা শুনবা, আর কোথায় বার্তা দিল করবো আঘাত লাগে তাই আমার আল্লাহ রাস্তায় মাফ করে দিবা। আর যদি কোনোদিন মায়া করি আনোই বুঝাইলাম না, ইটা রুবাজ এগুলো যদি আপনাদের সামনে আল্লাহ আসার আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরজু মেরে কবুল ইস্তেহাস বা দুআই মুস্তাফা কি ওয়াস্তে। ও দয়াল আল্লাহ, সফের দাড়ি ভাবনা মই মুরব্বী লইয়াত পড়াইছে, যুব সমাজের ভাই বোনের লইয়াত পড়াইছে। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন, মসজিদ মাদ্রাসার খাদিম খুদ্দাম লইয়াত পড়াইছে, শ্রমিক দিন মজুর মেহনতি সর্বসারের মুসলমান লইয়াত পড়াইছে। আমরারে মাফ করে দিলাম। ফদনাপুর গ্রামবাসী নয়া ফুরানা সারা মুর্দেগানরে মাফ করো। ইয়া আল্লাহ, দেশ বিদেশ থেকে আজকের মাহফিল যে যেভাবে শরীক হয়েছেন দুনিয়ায় আখিরাতে তারা সাহায্য করো। ইনো মই মুরব্বী হলে হাত পালাইছেন গ্রাম অনেক মই মুরব্বী মজলিস আছেন, আল্লাহ তাআলা হায়াত বরকত দাও, তোরা বরকত দাও। যুবক যুবতী আমার ভাই বোনের নিয়ে এলাকা যারা আছেন, আল্লাহ খেউরে ওখানে মরণ দিও না, তারা জোয়ান ঠিক বরকত দাও, হায়াতে আমল ইমানে বরকত দাও। এতিম যারা আছেন, মাই নাই বাপ নাই, এতিম হল মাই বাবার খবর রে গুলজারে জান্নাত ফলাইয়া দাও। অভাবী যারা দিন দুঃখী, আল্লাহ তাআলা রিজিক রুটি দাও। বেমারি যারা আছেন মজলিসের গ্রাম, আল্লাহ তাআলা শিফা দাও। গুনার কারণে আমরা আটে ঘাটে মাঠে ইজ্জত হারাইও না। জালিমের জুলুম থেকে, শক্তিধর শত্রুর অনিষ্ট থেকে আমরা জান মাল অস্তিত্ব বাঁচাও। আমরা বাচ্চা কাচ্চারে বাঁচাও। আমরা গুনার শাস্তি আমরা মাই বাপরে আমরা বাচ্চা কাচ্চারে দিও না ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমরা দেশের উপরে রহমত নাজিল করো। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, আউলিয়া কেরামের স্মৃতি জড়িত এই বাংলার জমিন, এই সিলেটের জমিন। ইয়া আল্লাহ, আসমানের বলা আসমান উল্টাও, জমিনের বলা জমিন দাফন করো। ফুলে ফলে শস্যে কুসুমে এই বাংলার জমিনকে সুশোভিত করে দাও, স্বাবলম্বী স্বনির্ভর করে দাও। ইয়া আল্লাহ, শাহজালাল শাহপুরান 360 ওলিয়ার দরজারে বুলন্দ করো আল্লাহ। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করো আল্লাহ। যত বন্দাবান দিয়াত পড়াইছো গুনাহগারের লোকে, যার কলিজা যত শান্তি রাখুন চলে নিবাইয়া। আমরা যে জায়গাটা আটকে গেছি তোমার কুদরতি আতি উদ্ধার করিত। ইয়া আল্লাহ, যে ভাই হলে দাওয়াত করি মায়া করি এই জমিনও আমারে আনছই আল্লাহ, এই জমিনও এই মজলিসও আইবার মতো জুতা মানুষ আমি নাই আল্লাহ, তারারে দুনিয়ায় আখিরাতে উত্তম বিনিময় দান করিও। শুনে দমকে দররোজে উম্মীদ বিম বদারা বনে কাম বখশত করিম। যত প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী হলে আর পড়াইছেন, লেখায় পড়ায় আল্লাহ দরজার কামিয়াবি নসিব করো। হর গরিদে নেকি তো তৈয়ার হে, জু না মাंगे उससे तो बेजार है। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।